অবরোধ করছেন? বন্যার কারণে মেশিন নষ্ট হয়ে গেছে। বন্যার পর থেকে আজকে আজ অব্দি জল পাইছি না আমরা। 2024 সালের বন্যায় বন্যা কোন জায়গায় এটা? দলিয়াই মাঠ। কত হাজার মানে কৃষক আছে আপনারা এখানে? কি কত পরিমাণ কি নষ্ট হইতেছে? 50-60 পরিবর্তন আছে। মানে কি হইতে সমস্যাটা কি হইতেছে? জল পাই না কৃষিকাজের জন্য। ধান খেতের লাগে ইয়া করছিল, ধান খেতে তো বুঝতে আসছে না, খালি হয়ে গিয়ে তোমরা আইয়া ছবি উঠে। এখন কি সবজি নেই আপনাদের? সবজি করতে লাগান, সবজি লাগা খানি দাম করতে। এটা মানে যে মেশিনটা নষ্ট হয়েছিল, কি নষ্ট হয়েছিল? মেশিনটাত কি সমস্যা হয়েছিল? এরপরে আর আইছে না কেউ? কাদের বার করে পানি আনতে আসেন? এটা একটা কৃষি অঞ্চলের এলাকা, এখানে তো গুমতির ফাড়ে। এটা কি কারণে কাদো করে কেন আনছেন? জল নাই? কেমন না থাকে নষ্ট হয়েছে? গত বছর বন্যায় নাকি? তারপরে আর আপনারা ঠিক পাইছেন না মেশিন? তো দীর্ঘ আবার নষ্ট হয়ে যায়। তো এখন কিভাবে কৃষিকাজ করতেছেন? কত কানি ক্ষেত করেন? এদিকে আছে অনেকে। আপনার কতখানি আছে? আমার দোকানে কি কাদো করে জল দিতেছেন? এভাবে সম্ভব কিনা? কিছুতেই সম্ভব না। কি চাষ করছেন আবার? এবার লাগাইতেছি, ঢেঁড়স লাগাইতেছি, টমেটো লাগামু, কপি লাগামু। এখন যদি টাইম মতন জল না পান? টাইম মতো জল না পাইলে তো আমরা টিউবওয়েল দিয়ে কিনে এনে পয়সা খরচ করে জল দিতে হবে। সেভাবে আর পুষবে না? না, কৃষিকাজ করে আবার পুষবে। ঘন্টায় 500 টাকা লাগে। এভাবে মানে কি চাইতেছেন সরকার কাছে? সরকার তো দাবি করতেছে কৃষকরা দিতেছে। আমাদের এই মেশিন শীঘ্র ঠিক করে দেয়। আমরা কৃষকের লাগে কৃষকের সাথে। আপনার নাম? আমার নাম শামসুন্দর দাস। এটা কোন জায়গা? এটা হলো 4 নম্বর দলিয়াই। আপনি দেখতেছি ঢেক দিয়ে সবজি খেতে জল দিতেছেন, ব্যাপার কি? মানে মেশিন নাই নাকি আপনাদের? না, মেশিন ঠিক নাই, আমরা জল পাই না আজকে 2 বছর ধরে। তাইলে আমরা একবার ধান খেত ট্রাক্টরতে হয়েছে, হওয়ার পরে দেখা গেল আমরা জলের লাগে ধান খেতে লাগাইতে পারছি না। অখন টমেটো লাগাইতেছি, ঢেঁড়স লাগাইতেছি, কফি লাগাইতেছি, কিন্তু জল নাই। কান্দে বারে জলাই নাই, তারপর দিতেছি। এইভাবে আমরা চলছে। তো এভাবে সম্ভব কিনা সবজি খেতে? সম্ভব কেমনে? মানে জল দিয়ে কি সবকিছু হয়? মানে আপনার এই জল ঠিক মতো জল না দিতে পারলে আপনার সবজি নষ্ট হয়ে যাবে। সব শেষ হয়ে যাবে। এবং গত 2 বছর ধরে এইভাবেই যাইতাছে, এইভাবে লাগাইতাছি নষ্ট হইতাছে, লাগাইতাছি নষ্ট হইতাছে। তো যে জলের মেশিনটা ছিল সেটা কি নষ্ট এখন নাকি? নষ্ট তো তার না চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যানে কো যে অন্য কমিশনার কাছে গেলে কমিশনার কো এদিকে যাও সেদিকে যাও, ঠিক করাই দিব। এই শুধু তারা ঠিক করে না ঠিক মতো। কয় নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। দেখলাম অবরোধ করলো দলিয়ায় কৃষকরা, দলিয়া অঞ্চলের কৃষকরা তাদের জলের সমস্যার কারণে অবরোধ করলো। আপনি সেখানে গিয়েছিলেন, আগে অবরোধ হয়েছে, কি সমস্যা কি বলবেন? সবাইকে নমস্কার। তো আমরা যেমন আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। আমি শোনার সাথে সাথেই তখন গেলাম ওইদিকে, ওই দলিয়াই যেটা মাস্টারপাড়া বলে, বিশেষ করে 5 নম্বর যেটা ওয়ার্ড, এই ওয়ার্ডে, ঠিক আছে। তো ওই দলিয়াই মাস্টারপাড়া ওই সিস্টেম মধ্যে। তো যেহেতু কৃষকের ব্যাপার, সেটা আমরাও অ্যালার্ট ছিলাম সেই ব্যাপারটা নিয়ে। তো আমাদের দলিয়াইতে সেম নদীর পাড়ে 2টা এলআই মেশিন রয়েছে। একটা এলআই মেশিন যায় খেদাবাড়ির দিকে, খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতে, আরেকটা এলআই মেশিন দলিয়াই যে চরগুলো রয়েছে, যে কৃষক রয়েছে, এদিকে আমরা জল দিই। তো আপনারা জানেন, সেটা আপনার অবগত আছেন, সেই ব্যাপারটা আমি জানি। আমাদের এবার গত বন্যাতে যে বন্যা হয়েছিল, বন্যাতে নদীর পাড়ে যতগুলো এলআই মেশিন আছে, প্রত্যেকটা এলআই মেশিন খারাপ হয়ে গেছিলো, জলের তলায় গেল। তো সেই জন্য আমরা তড়িঘড়ি করে আমরা রিপেয়ারিং করেছি। আর রিপেয়ারিংয়ে তো শেষ হয় না, তারপর আমরা নতুন করে টেন্ডারও দিয়ে দিয়েছি। তো যেহেতু নদীর ভাঙনটা ওইদিকে ছিল, এখন এটা এদিকে ভাঙনটা, সেই জন্য জমির একটা ব্যাপার ছিল, কে জমি দেবে। তা আমরা যে প্রথম যে এলআই মেশিনটা ছিল, এই সাইডটা আমরা সিলেক্ট করেছিলাম। এখন যারা ইঞ্জিনিয়ার লোক, এলআই যারা এইচডি সাহেবরা আছে, ওনারা বলছে এদিকে হলে ভালো হবে না, ওই সাইডটাতে লাগবে। তো ওই সাইডটাতে আমার জায়গার একটু সমস্যা ছিল, সেটা আজকে আপনারা দেখেছেন, আপনার সামনেই ছিল, কৃষকরাও ছিল, সমস্ত কৃষকরা সামনেই, যিনি কন্ট্রাক্টর উৎপলস্কর উনিও ছিলেন, একদম সামনাসামনি আমি কথা তাদের সামনেই সাইডও আমি দিয়ে দিয়েছি। এই সাইডের মধ্যেই এলআই মেশিন বসবে এবং ক্লিয়ার হয়ে গেছে। কাল থেকে আশা করি আমাদের এলআই মেশিনের কাজ শুরু হয়ে যাবে, কয়েকদিনের মধ্যেই নতুন যে মেশিন সেটা বসে যাবে, হিসেবে যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে।
আপনাদের কেন অবরোধ করছেন, কি সমস্যা রয়েছে আপনাদের কৃষকদের? আমরা গত 2024-এর যে বন্যা হলো, বন্যার ফলে আমাদের এখানে ধুলিয়াই স্কুল মাঠ একটা নামে একটা স্কিম আছে। এই স্কিমের ঘরটার অধিকাংশটাই জলে এফেক্টেড হয়েছে এবং ঘরটার অধিকাংশটা নদীর গহ্বরে চলে যেতেছে। এই অবস্থায় আমরা তখন ডিপার্টমেন্টকে জানাই যে আমরা এই ঘরটাকে একটু মেরামত করুন আর নতুন করে। তখন তারা আমাদের একটা অ্যাসুরেন্স দিল যে আমরা একটা নতুন স্কিম করিয়া নতুন ঘর করতেছি, তোমরা জায়গা দেখাও। এই মতো আমরা 3-4 জন 3টা স্পট দেখাইলাম। স্পট দেখানোগুলো যেগুলো সুইটেবল প্লেস, যেখানে করলে সবাই জল পাইব, সেই জায়গাতে না করিয়া তারা কিছু দলীয় লোকেদের স্বার্থে যেখান থেকে জল উঠানো যাইতো না, জল এখান থেকে আসলে আবার নতুন করে এফেক্টেড হইব, ওইসব এরিয়া দেখাইছে। এতে কিছুটা দ্বিমত পোষণ করছে এবং এমনও দূরও হয় যে ঘরের জায়গা যেখানে দিছে, এখন ওইখানকার দলীয় একজন লোক তার জায়গার থেকে জমি যেখানে ঘরটা হইব, ঘর থেকে 170 মিটার দূরে। ওই দিন আমি এখানে ছিলাম, নগর পঞ্চায়েতের কর্তৃপক্ষ আছে, আমি কিছু যে 170 ফুট দূর থেকে জলটা কী করে আসবে। এক্সপার্টরা যারা আসলেন তারাও দ্বিমত পোষণ করছে। এই মতো করিয়াই তখন আর এই ঘরটা হইতেছে না। অপারেটর যিনি ছিলেন তিনিও রিটায়ার করছেন। এরপরে কৃষকরা তখন ওই পুরানো মেশিনটাকে ঝালাই ফালাই করিয়া নিজেরা মধ্যে করে কিছু কিছু জল দেয়, এই করিয়া গত 1 বছর চালাইছে। এইবার আমন সিজনে বিরাট অংশের কৃষকরা মায়ের খেয়েছে, কারণ তাদের জমিগুলো হঠাৎ করে জল ছিল, প্রাকৃতিক জলে বৃষ্টির জলেই তারা জমিটি প্রিপারেশন নিচ্ছে, হঠাৎ করে জলটা শুকিয়ে গেলে এই জমিগুলো রুইতে পারে না, প্রায় 10 থেকে 15 কানি সম্পত্তি। আর আমাদের এখানকার বেশিরভাগ কৃষকরাই হলো পটল চাষি। পটলটা কিন্তু একটু পিটান হয় না, তো ওই সিজনে পটলটা থাকে, পটলটা কিন্তু এত জলের প্রয়োজন হয় না। এখন যারা আবার নতুন করে রবি মৌসুমে আমরা আমাদের এখানে কফি, আলু, টমেটো আমরা রোপার জন্য প্রিপারেশন নিছি, কিন্তু এমন অবস্থা হয়েছে যে জল অনেক দূরতে আনতে হয়, যার ফলে এই কপির চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নতুন করে তাদের এখানে যে মেশিনটা সারাই করার এই জোড়া তালিয়া চালানো, এটা চালানো যাচ্ছে না। তারপরে আমরা কর্তৃপক্ষের সাথে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অনেকবারই চেষ্টা করেছি। তাদের যেসব ব্যবহারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। কেউ হইব, কেউ হয় না, কেউ আমি কী করুক, কমিশনার হোক, চেয়ারম্যান হোক, ভাইস চেয়ারম্যান হোক, তাদের দুর্ব্যবহারে আমরা এরপরে অতিষ্ঠ হইয়া সমস্ত কৃষকরা আজগা সংঘবদ্ধভাবে আমরা রাস্তা অবরোধ করি। রাজ্য কৃষি দপ্তর, কৃষিমন্ত্রী দেখছি আমরা মাঠে নেমে কৃষকদের সহায়তা করার আহ্বান জানাচ্ছে। এই পর্যায়ে কি বলবেন, দপ্তরের কার গাফিলতি রয়েছে? এরপরে এর মধ্যে দিয়ে আমি একটা কথা গেলাম, জল এফেক্টে হওয়ার পরে, ফ্লাড এফেক্টেড হওয়ার পরে এখানে ত্রিপুরা বিধানসভার সর্বদলীয় একটা টিম এসেছিল আমাদের এখানে। তারা এখানে আইয়া আমাদের পটল ক্ষেত নতুন প্রয়োজন শুরু করি, তখন দেখাইছে। আমরা আমাদের সমস্যার কথা সর্বদলের সমস্ত এমএলএ টিমকে আমরা বলেছি, তারা আমাদের আশ্বাস দিয়ে গেছেন এবং বিভিন্ন আশা দেখাইছে, কিন্তু আশাই রয়ে গেল, কিন্তু বাস্তবে কোনো ফল হয় নাই। এর মধ্যেও দেখা যায় তারা এইখানে এখন যে অপারেটর, এটা দুর্ভাগ্যজনক, একটা মহিলা দিছেন, যার ওয়াইফ, যার হাজব্যান্ড সে হলো বিজি অফিসের সর্বক্ষণের পাহারাদার। তে আমরা বিষয় করলাম যে কৃষকরা কইল যে এই মহিলা কি করব, তো তোমরা তো মহিলার চিন্তা করো না, জল আনা দরকার। এই পর্যন্ত একদিনও সেই মহিলা জল মেশিনটা স্টার্ট করতে পারে না। আমি কি পারিনি, কি আমার নাম দিছি কি লেগে, এইসব এই দান করতেছে আর কি। খুব দুর্ভাগ্য, এখানে বলার মতন। আপনাদের কত পরিবার কৃষক? আমরা এখানে 70 থেকে 80টা পরিবার কৃষক আছি, বর্গাদার যোদ্ধার মিলে। কত জমি হবে এখানে? কত জমি এখানে প্রায় 100 কয়েকখানি জমি আছে, এটা আমার ঠিক ক্যালকুলেট করতে পারতাম না, 100-র উপরে জমি আছে মানে এই সাপ্লাই জলের আওতাধীন। কিন্তু এটা আরও অনেক বেশি ছিল, একটা বিরাট অংশ ওই যে হাউজিং করে এখানে ফিল আপ করিয়া মানুষ বাস করে গেছে। স্কুল মাঠের পশ্চিম দিকের অংশটা এটার অংশ ছিল, এখন এরিয়াটা কমে গেছে। এখন যে এরিয়াতে আগে ওই 2টা এরিয়াকে কাভার করিয়াই চিন্তা করিয়া মেশিন করটা করা হয়েছিল বামপন্থের জমানায়, এখন তো সেই এরিয়া বিরাট একটা অংশ জলের দ্বারা মানে যেহেতু ফিল আপ হয়ে গেছে, এখানে বাড়িঘর হয়ে গেছে। এখন আমাদের দাবি হলো এটাকে শিফটিং করিয়া নতুন করে যেহেতু স্কিমটা হবে আমাদের এই পূব দিকের অংশের মধ্যে, এখানে ওই যে তারা এখানে যেই মহিলাকে দিছে তারা কিছু দলীয় প্রভাব খাটাইয়া
ওইখানে ওই ভাঙা জায়গাটার মধ্যেই আবার রিপেয়ারিং করার জন্য তারা চেষ্টা করতেছে। এখন এইগুলা সমস্যাগুলো সুরা না হলে আপনাদের ভবিষ্যৎ কি চিন্তা রয়েছে? আমরা আবার দেখি যে আমরা তো আর এই মন্ত্রী লেভেলে এমএলএ টিমের কাছে, তারপরে দপ্তরের উচ্চতন কর্তৃপক্ষকে আমরা বিভিন্ন সময় চিঠি দিছি। চিঠি যদি না হয় আবার আমরা আসি এই একই লাইনে আমরা অগ্রসর হব। আমরা তো আর অন্য কিছু করার নাই, আমরা তো বাঁচতে হইব। যার কারণে আমরা আবার রাস্তাতে অবরোধ করবো। আজকে তাদের রাস্তা দিয়েছে, তারা আইসেন, আমরা দেখি তারা এটা কতটুকু ফলপ্রসূ হয়। আমরা কিছুদিন অপেক্ষা করব।